الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه متفق عليه প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, চলছে আমাদের মাঝে এখন শাওয়াল মাস। শাওয়াল মাসের গুরুত্ব আপনারা শুনেছেন, তারপর আবার শুনে রাখুন।
শাওয়াল মাস সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে পূর্ণাঙ্গ সিয়াম পালন করলো, রমজান মাসে পূর্ণাঙ্গ সিয়াম পালন করলো, সাথে সাথে আতবাহু সিত্তাম মিন শাওয়াল, আর শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলো। ঠিক রমজান মাসের ওই অনুসারেই শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কানাকা সিয়ামি আদ-দাহার, সে যেন পূর্ণাঙ্গ বছরটাই, পুরো বছরটাই সিয়াম পালন করলো। তার মানে বছরে একটা দিন আপনি সিয়াম ছাড়া থাকবেন না যদি রমজান মাসে পূর্ণাঙ্গ সিয়াম পালন করেন, সেটা 29 হোক আর 30 হোক। যদি 29টা রাখা হয় তাও 30টা সব, কেউ যদি 30টা পায় তাহলে তো আলহামদুলিল্লাহ 30টাই, তাহলে 30 10 300, আর সাথে সাথে আর 6টি তাহলে 360টি। কেউ যদি রমজান মাস সহ শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করে তাহলে তার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ বছরটা, অর্থাৎ পুরো বছরটার মধ্যে কোনোদিনই সিয়াম বাদ থাকবে না। তাহলে আপনি যদি 20 বছর বাঁচেন তাহলে 20 বছর সিয়াম অবস্থায় কাটালেন, 30 বছর বাঁচলে 30 বছর, 50 বছর বাঁচলে 50 বছর, কেউ যদি 80 বছর 100 বছরও বাঁচে তাহলে কোনোদিনই সে সিয়াম ছাড়া থাকলো না। রমজান মাসের সাথে যদি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে তাহলে সে যতদিন বেঁচে থাকবে, প্রত্যেক বছর যদি এই কাজটি করে তাহলে সে জিন্দেগিতে কোনোদিন সিয়াম ছাড়া থাকে নাই, অর্থাৎ সারা বছর সে সিয়াম পালন করেছে, সারা জিন্দেগি সে সিয়াম পালন করেছে। তাহলে আমাদেরকে এখনো আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়ে রেখেছেন, শাওয়াল মাসের আর কয়দিন এখনো বাকি আছে। তো এখনো যে কদিন বাকি আছে, ইচ্ছা করলে শাওয়াল মাসের সিয়াম 6টি যারা রাখেন নাই তারা বাকি এই 6টি সিয়াম রেখে দিতে পারবেন। যদি রাখেন তাহলে সারা বছর সিয়াম পালন করার সব আপনার আমার খাতায় লিপিবদ্ধ হবে। এই জন্য আমার প্রত্যেক মুসল্লি ভাইদেরকে এবং উপস্থিত আমার বোনদেরকেও বলছি, যারা এখনো শাওয়াল মাসের 6টি সিয়াম রাখেন নাই তারা অবশ্যই রাখবেন। এখানে প্রশ্ন থেকে যায়, অনেকেই বলছে যে শুক্রবারের সিয়াম কি রাখতে পারবো? অনেকেই প্রশ্ন করেছেন আমার ফোনে, অনেক মা বোনরাও প্রশ্ন করেছেন। মনে রাখবেন, যদি কেউ একাধারে সিয়াম পালন করে, এর মধ্যে শুক্রবার পড়ে যায়, শনিবার পড়ে যায়, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো ব্যক্তি যদি জুমার দিনের ফজিলত হিসাবে শুধু জুমার দিন সিয়াম পালন করব, কিছু মানুষ আছে বেশি বোঝে যে শুধু জুমার দিন আমি সিয়াম পালন করব, কিছু মানুষ আছে শুধু আমি শনিবারে সিয়াম পালন করব। এই শুধু শনিবার এবং শুধু জুমার দিন কে সিয়ামের দিন হিসাবে গ্রহণ করা জায়েজ নয়, এইটা একটা হাদিস। কিন্তু সিয়াম পালন করতে করতে জুমার দিন পড়লো কোনো সমস্যা নেই। এই জন্য আপনারা জুমার দিনও সিয়াম পালন করতে পারবেন। এই 6টা সিয়ামের মাঝখানে যদি পড়ে যায় কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক বুঝে হক পালন করার তৌফিক দান করুক। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে হজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা 50। হাদিসটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। প্রথম কি? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পহেলা নম্বর হচ্ছে সাক্ষী দেওয়া 2টি বিষয়ে। সাক্ষী দিতে হবে 2টি বিষয়ে, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই। 2 নম্বর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, তার বান্দা এবং তার রসুল। শুধু রসুল নয়, তার বান্দাও, তার বান্দা এবং তার রসুল, এইটার উপরে সাক্ষী দেওয়া। আর 2 নম্বর হচ্ছে ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠিত করা। 3 নম্বর হচ্ছে ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। আর তারপরে হচ্ছে ওয়াল হজ, হজ পালন করা, এবং সাওমি রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। হাদিসটি বুখারী মুসলিম উভয়ে এসেছে, মিশকাতের হাদিস নম্বর 4। তো মনে রাখবেন যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, তার মধ্যে 5ম নম্বর খুঁটি হচ্ছে হজ। আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে চান, ইসলাম সম্পর্কে হাদিসে জিবরিলের দিকে যদি যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ তুমি ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলো, ইসলামটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সেটা হচ্ছে সাক্ষী দেওয়া
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এবং তার বান্দা। আর সালাত প্রতিষ্ঠিত করা, যাকাত দেওয়া, রমজান মাসে সিয়াম পালন করা, আর কি করা? হজ করা। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার ক্ষমতা আছে, শারীরিক শক্তি আছে, টাকা পয়সা আছে, বাইতুল্লাহ গিয়ে হজ করা। তাহলে হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, 5টি স্তম্ভের মধ্যে একটি। কেউ যদি হজকে অস্বীকার করে সে মুসলমান থাকবে না, সোজা কথা। হজকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকবে না, সে যেই হোক। আমি যদি অস্বীকার করি যে না, এটা হজ করা এটা সৌদি আরবের একটা ইনকামিং সোর্স, সৌদি আরব একটা ইনকামিং সোর্স হিসাবে ব্যবহার করছে, তাহলে হজ তার ঈমান থাকবে না, সে মুসলিম থাকবে না। নামাজ অস্বীকার করলে যেভাবে মুসলিম থাকে না, যাকাত অস্বীকার করলে যেভাবে মুসলিম থাকে না, রোজা অস্বীকার করলে যেভাবে মুসলিম থাকে না, সালাত অস্বীকার করলে যেভাবে মুসলিম থাকে না, ঠিক তদ্রূপ কোনো ব্যক্তি যদি হজকে অস্বীকার করে, যে হজটা একটা আমাদের জন্য চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের জন্য একটি বড় কষ্টকর বিষয়, তাহলে সেই ব্যক্তির ঈমান থাকবে না, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এই হলো প্রথম কথা। 2 নম্বর হচ্ছে, হজ আমরা যারা করি, হজ শব্দের অর্থ কি আমাদের জানা নাই। প্রথম কথা আমাদের জানার দরকার, হজ শব্দের অর্থ কি। হজ এর অর্থ হচ্ছে আল কসদু ওয়াল ইরাদা। আল হজ্জু মানাহু কসদু ওয়াল ইরাদা। কসদ মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা, সংকল্প করা। ইরাদাও মানে ইচ্ছা পোষণ করা, সংকল্প করা। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা বা সংকল্প করা। আর এর শারীরিক অর্থ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে নির্দিষ্ট মাস সমূহের মধ্যে বাইতুল্লাহ শরীফে যাওয়া, সেখানে আরাফাতের ময়দানে দাঁড়ানো, তওয়াফ করা, সাই করা এবং এহরাম বেঁধে এহরাম বাঁধা, এইগুলোর নাম হচ্ছে হজ। এই হজ আর উমরা শব্দের অর্থ কি? উমরা শব্দের অর্থ হলো জিয়ারা। জিয়ারা মানে হচ্ছে সফর করা বা জিয়ারত করা। সফর করা আমরা বুঝি, আমরা বর্তমান যুগের মুসলিমরা টাকা পয়সা খরচ করে বিভিন্ন দেশ সফর করি। সওয়াবের উদ্দেশ্যে সফর করা মাত্র 3টা জায়গায় জায়েজ আছে। এমনি সাধারণ সফর করা জায়েজ আছে, কিন্তু সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদান। 3টা মসজিদ ছাড়া সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ নয়। যদিও সফর সারা বিশ্বে ভ্রমণ করা জায়েজ আছে, কিন্তু সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায় মাত্র 3টি জায়গায়। 1 নম্বর হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। 2 নম্বর হচ্ছে বাইতুল মাকদিস, যেটা ফিলিস্তিনে অবস্থিত। আর আরেকটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে, মসজিদি হাযা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার এই মসজিদে সফর করলে সওয়াব হবে। কেননা বাইতুল্লাহ এক রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। যারা হজ করতে যাচ্ছেন এই শব্দটি মনে রাখবেন। বাসায় একটু দূরে পড়ার কারণে একটু কষ্ট করে হেঁটে বাইতুল্লাহ যেতে হবে, এই কারণে বাসায় বসে সালাতটা আদায় করে নেন। অনেকেই আছেন আমাদের মধ্যে যারা হজে বছর যাচ্ছেন বা সামনে যাবেন, যদি কোনোদিন নসিব হয় যাবেন, বা কোনো সময় উমরায় যাবেন, এই কথাটি মনে রাখবেন যে 1 রাকাত সালাত যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে অর্থাৎ বাইতুল্লাহ আদায় করে, এই মসজিদে আদায় করার চাইতে 1 লক্ষ গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। তাহলে আপনি বাড়িতে কেন সালাত আদায় করবেন? কষ্ট করে হজে গেছেন। হজ একটি কষ্টের সফর, মনে রাখবেন এই কথাটি। এই জন্য হজ্জের অর্থ হচ্ছে কসদ ওয়াল ইরাদা। হজ কার উপরে ফরজ হয়, কখন ফরজ হয়? কিছু শর্ত সাপেক্ষে হজ ফরজ হয়। কেননা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সবগুলোই কিন্তু সবার উপরে ফরজ নয়। কালেমা পড়ে মুসলমান হতে হবে সবাইকেই। মুসলিম হতে হলে এই 2টা বিষয়ের উপরে সাক্ষী দিতে হবে। আল্লাহর উপরে সাক্ষী দিতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূলরা সাক্ষী দিলেন, মুসলিম হলেন। এই মুসলমানদের উপরে 4টি স্তম্ভ পড়ে থাকে। 4টি কি সবার উপরে ফরজ নয়। যাকাত সবার উপরে ফরজ নয়। যাকাত ওই ব্যক্তির উপরে ফরজ
যে ব্যক্তির মাল যাকাত পরিমাণ হয় এবং বছর পূর্ণ হয়, কথাটির মধ্যে মনে রাখবেন যে আপনার সম্পদ এখন যাকাত পরিমাণ হয়ে গেছে, এখনই যাকাত দিতে হবে এটা নয়। সম্পদটি বছর ঘুরে আপনার কাছে থাকতে হবে, বছর পূর্ণ হতে হবে। আর হজ এইটিও সবার উপরে ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে কি করলেন? হজকে ফরজ করলেন। লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাড়িতে এসে হজ করবে, বাইতুল্লাহ এসে কাবা শরীফে এসে হজ করবে। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, ইসতিতাআ যার ক্ষমতা আছে। ক্ষমতা কিসের ক্ষমতা? প্রথম ক্ষমতা হচ্ছে শারীরিক ক্ষমতা। শারীরিক ক্ষমতা থাকতে হবে, শারীরিক সক্ষমতা থাকতে হবে, আর্থিক সক্ষমতা থাকতে হবে। আর্থিক সক্ষমতা মানে আপনার এখান থেকে বাইতুল মাকদিসে বাইতুল্লাহ অর্থাৎ কাবাতে যাবেন এবং ফিরে আসবেন এই পরিমাণের টাকা, আর আনুষঙ্গিক যত খরচ আছে সমস্ত খরচ বহন করার মতো অর্থ, সাথে সাথে আপনার বাড়িতে যারা আছে, যারা আপনার অধীনে আপনার ইনকামে খায়, আপনার ইনকামে লেখাপড়া করে, তাদেরও ভরণ পোষণের ক্ষমতা, অর্থাৎ আপনার যাওয়া আসা আনুষঙ্গিক খরচ এবং সাথে সাথে বাড়িতে আপনার অধীনে যারা আছে তাদের আনুষঙ্গিক সমস্ত খরচ বহন করার মতো ক্ষমতা যদি থাকে, তাহলে আপনার উপরে আমার উপরে হজ ফরজ। সেটা আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে। আরও কিছু ক্ষমতার প্রয়োজন, যেমন রাস্তাটি নিরাপদ হওয়ার দরকার, যানবাহন নিরাপদ হওয়ার দরকার, সরকারি অনুমোদনও লাগবে। সব মিলিয়ে যখন আপনি ক্ষমতায় থাকবেন তখন হজ। মহিলাদের জন্য আরেকটি বাড়তি আছে, মহিলাদের জন্য যদি হজে যেতে হয় তাহলে মাহারাম পুরুষ লাগবে। মাহারাম পুরুষ মানে কারা? মাহারাম পুরুষ বলতে যাদেরকে বোঝানো হয় যাদের সাথে বিয়ে হারাম, সবাই বলে থাকে যাদের সাথে বিয়ে হারাম, বিষয়টা এরকম নয়, যাদের সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম। ভাষাটি মনে রাখবেন, যাদের সাথে স্থায়ী চিরস্থায়ীভাবে বিয়ে হারাম, কোনোদিনই বিয়ে জায়েজ হবে না, তারা হচ্ছে মাহারাম। যদি তাই না হয় তাহলে অনেকের সাথে আপনার বর্তমান বিয়ে হারাম। যেমন আপনি আপনার শালীর সাথে বিয়ে করতে পারবেন না। পৃথিবীতে যত সদবা নারী আছে, তাদের স্বামী আছে, বিবাহ হয়ে গেছে, স্বামী আছে, তাদের সাথে আপনি বিবাহ করতে পারবেন না, এদের সাথে আপনার বিয়ে হারাম। তাহলে এদের সাথে কি আপনি হজে যেতে পারবেন? এরা কি মাহারাম পুরুষ? নয়, এরা ক্ষণিকের জন্য হারাম, ক্ষণিক হারাম, তারা চিরস্থায়ীভাবে হারাম নয়। যাদের সাথে বিবাহ চিরস্থায়ীভাবে হারাম তারাই হচ্ছে মাহারাম। মাহারাম পুরুষ যদি থাকে তাহলে এই মহিলার জন্য হজ ফরজ। আর মহিলাদেরকে হজ করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ মহিলাদের জন্য হচ্ছে জিহাদ। মহিলাদের জিহাদ নাই, কিন্তু হজ আছে। হজ করাটাই হচ্ছে মহিলাদের জন্য সবচাইতে উত্তম জিহাদ। সম্মানিত উপস্থিতি, তাহলে হজ ফরজ হয় কয়েকটি বিষয় আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। 2 নম্বর হচ্ছে শিশুর উপরে হজ ফরজ নয়, বালেগ হতে হবে। 3 নম্বর হচ্ছে আকেল হতে হবে। তারপরে আপনার প্রথম মুসলিম, তারপরে বালেগ, তারপরে আকেল। 4 নম্বর হচ্ছে অবশ্যই হুররিয়া হতে হবে। হুররি মানে আপনাকে স্বাধীন হতে হবে। পরাধীন ব্যক্তির উপরে আর্থিক কোনো ইবাদত ফরজ নয়। শারীরিক ইবাদত তার উপরে ফরজ, যেমন সালাত, কিন্তু আর্থিক ইবাদত একজন গোলামের উপরে ফরজ নয়, বরং স্বাধীন হতে হবে। আর পঞ্চমটি হচ্ছে ইস্তেতাআ, ক্ষমতা থাকতে হবে, যেটার বিষয়ে কিছুক্ষণ আগে আলোচনা করলাম। তাহলে এই ব্যক্তির উপরে হজ ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কদ ফুরিদা আলাইকুমুল হাজ্জা, হে মানব সকল শোনো, তোমাদের উপরে এই মাত্রই হজকে ফরজ করে দেওয়া হলো। কদ ফুরিদা আলাইকুমুল হাজ্জা, তোমাদের উপরে হজকে ফরজ করে দেওয়া হলো। ফাহুজ্জু, তোমরা হজ করে নাও। হজ ফরজ হয়ে গেছে, এই ধরনের ব্যক্তি কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা, যে ব্যক্তি হজ
হজের ইচ্ছা করেছে, যার হজের ক্ষমতা এসে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে কি করো, ফাআজ্জিলু, তোমরা তাড়াতাড়ি হজ করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের উপরে হজ ফরজ তাড়াতাড়ি হজ করে নাও, কেননা আগামীতে তোমার উপরে কি আসবে, কি হয়ে যাবে তুমি বুঝতে পারো না। হয়তো অসুস্থ হয়ে পড়বে, না হলে সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, তুমি গরিব হয়ে যেতে পারো, বিভিন্ন সমস্যা হয়ে যেতে পারে। এই যে হজটি ফরজ ছিল, এই হজ না করার কারণে কিয়ামতের ময়দানে উমর রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস এসেছে, যে হাদিস অনুসারে আমরা খুঁজে পাই যে সেই ব্যক্তি ইহুদি হিসেবে মারা যেতে পারেন, খ্রিস্টান হিসেবে মারা যেতে পারে। যদিও হাদিসটা নিয়ে অনেকেই সহিহ নিয়ে অনেকেই করেছেন, কিন্তু ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন হাদিসটি সহিহ। তো সব মিলিয়ে কেউ যদি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে, সে ইহুদি হয়েও মারা যেতে পারে, নাসারা হয়েও মারা যেতে পারে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব যাদের উপরে হজ ফরজ হয়েছে খুব দ্রুত হজ করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, যারা হজ্জে যাচ্ছেন তাদের উপরে কিছু কাজ আছে, কারণ আমাদের এখানে অনেকগুলো হাজি আছেন, আর যারা যাবেন তারাও শুনে রাখবেন। হজ্জের হাদিসগুলো এবং আয়াতগুলো যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে কি আসে। প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ্জের মাসগুলো হচ্ছে নির্দিষ্ট, আর উমরার মাস কিন্তু নির্দিষ্ট নয়, উমরা যে কোনো সময় গিয়ে করতে পারবেন। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, কিন্তু হজ্জের মাস হচ্ছে এটা নির্দিষ্ট। শুরু হয় কখন? শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, এই মাসগুলোর মধ্যে আপনাকে সফর করে যেতে হবে কাবার উদ্দেশ্যে। সফর করে গিয়ে আপনি হয়তো তামাত্তু করেন, বাঙালি দেশের মানুষগুলো তামাত্তু করে, তো তামাত্তু করে নিয়ে আপনি উমরা করে নিয়ে হালাল হয়ে গিয়ে একবারে সেই অপেক্ষা করবেন সেই 8 জিলহজ পর্যন্ত। এই শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা এর মধ্যে সফর করে আপনাকে হজ করতে হবে। কিন্তু আপনি উমরায় যে কোনো সময় করতে হবে, করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, অথবা যে নিজের উপরে হজকে ফরজ করে নিয়েছেন, অথবা যে হজ করতে ইচ্ছুক, যেটাই অর্থ করবেন, নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তার উপরে কিছু করণীয় আছে। হজ করতে যাচ্ছেন, হজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, হজের টাকাও জমা দিয়েছেন, সব কিছু প্রস্তুতি আছে, তার জন্য আরো কিছু কাজ আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিলেন। কি চাপিয়ে দিলেন? নিষেধাজ্ঞা। ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যারা নিজের উপরে হজকে ইচ্ছা করে নিল, ফরজ করে নিল, যারা হজের সফর করার জন্য নিজেকে প্রস্তুতি করে নিল, তার উপরে কিছু কাজ অবশ্যই করতে হবে। কি কাজ? ফালা রফাসা, সে যেন কি না করে, কোনো অশ্লীল বেহায়াপনা কাজের সাথে সামিল না হয়ে যায়, মুখে হোক আর কর্মে হোক। বাংলাদেশি মানুষ যারা হজে যাচ্ছে, ফ্লাইট হবে, বাংলাদেশ থেকে ফ্লাইট হয়েছে, ইয়ালামলাম গিয়েই আপনাকে ঘোষণা করে দিল যে এখন এহরাম বাঁধার সময় হয়েছে। বাঙালি হজদেরকে বলল, হাজিদেরকে বলল, তোমরা আপনারা এখনই কি করে নিন, এহরাম বেঁধে নিন। এহরাম বেঁধে নিলেন, এয়ারপোর্টে নামলেন। এয়ারপোর্টে নামতে গিয়ে ইমিগ্রেশন পার হতে গিয়ে অনেক সময় একটু ঝামেলা হয়েই গেছে। আপনি শুরু করে দিলেন, ধরে আন ওরে, ওটাকে টাকা কম দিয়েছি, ওরে নিয়ে আই, দেখে নেব বাড়ি গেলে। এই যে শব্দগুলো, অথচ আপনি এহরাম অবস্থায় আছেন, আপনি কিন্তু এহরাম অবস্থায় আছেন, ইয়ালামলামে আপনি এহরাম বেঁধে ফেলেছেন। এই অবস্থায় আপনার জায়েজ নয় কোন রকম উচ্চবাচ্য শব্দ করা। ফালা রফাসা, অশ্লীল ভাষা, অশ্লীল কথা, অশ্লীল কোনো কাজের মধ্যে আপনি লিপ্ত হতে পারবেন না। ওয়ালা ফুসুকা, কোরআন এবং সুন্নাহর, আল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কোনো কথা এবং কাজ বলতে পারবেন না, করতেও পারবেন না। ওয়ালা জিদালা, জিদালা মানে একবার স্পষ্ট, জিদালা মানে ঝগড়া করা, একে অপরের কথোপকথন কড়াকড়ি ভাবে কথা বলা, এ ওর সাথে কথা দেওয়া, ওর সাথেই করা, এই কথার মাধ্যমে ঝগড়া করা মানে জিদালা বলা হয়। ওয়ালা জিদালা, তার উপরে
ঝগড়া করাও জায়েজ নেই ফিল হজ্জে, হজ্জের মধ্যে। অথচ ইহরাম অবস্থায় আছে, যে সময় উচ্চবাচ্য শব্দ করা, গা ঘষাঘষি করা, চুল ছিঁড়া, এই বিভিন্ন কিছু জায়েজই নয় আপনার উপরে, আপনি কিন্তু করছেন এগুলো। তার মানে হজ এয়ারপোর্টে রেখে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বুখারী মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে যেন কোনো অশ্লীল শব্দ বাক্য ব্যবহার না করে, ওয়ালাম ইয়াফসুক, খবরদার যেন কোনো ফুসুকি না করে, অর্থাৎ আল্লাহ এবং রসুলের বিরোধী কোনো কাজ না করে। এই হজ্জের মধ্যে যদি এই কাজগুলো থেকে বিরত থাকতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তার কি হবে শুনে নাও, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন ফিরে আসলো হজ থেকে এইভাবেই যেন সে ফিরে আসলো, সে যেন কোনো কি করে নাই, সে যেন আজকে জন্মগ্রহণ করলো তার মায়ের পেট থেকে, অর্থাৎ সে এখন জন্মগ্রহণ করলো, মায়ের পেট থেকে যেদিন সে ভূমিষ্ঠ হয়, তার শরীরে কিছু ময়লা থাকতে পারে কিন্তু কোনো পাপ থাকে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান হাজ্জা লিল্লাহি আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। দুইটি আয়াত, একটি হাদিস, একই শব্দ ব্যবহার করেছে। আল্লাহর জন্য হজ করতে বলেছেন। হজ কবুল হওয়ার মধ্যে সবচেয়ে বড় এবং প্রধান শর্ত হচ্ছে হজটা করা আল্লাহর জন্য। হজটা করতে হবে আল্লাহর জন্য। 2 নম্বর শর্ত হচ্ছে হালাল রুজি থাকতে হবে, অর্থাৎ হালাল টাকা দিয়ে হজ করতে হবে। 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই আপনাকে হজ করতে হবে। তা হজ করতে হবে আল্লাহর উদ্দেশ্যে। এই হজ্জে গিয়ে মানুষ সবচাইতে বেশি সমস্যা বোধ করে, সবচাইতে বেশি বড় ভুল করে এই একটি শব্দই গিয়ে। হজ করতে হবে আল্লাহর উদ্দেশ্যেই, অন্য কোনো উদ্দেশ্য নয়। হাজি লেখানোর উদ্দেশ্য নয়, সমাজে বড় নাম পাওয়ার উদ্দেশ্য নয়, সমাজে বড় দামি লোক হওয়ার উদ্দেশ্য নয়। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হজ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যেই। তাহলে সে ভূমিষ্ঠ সন্তানের মতো হবে। আপনারা কি জানেন, কেউ যদি হজ করে লোক দেখানোর উদ্দেশ্যে, তাহলে কি হবে? সে ওয়াইল দোজখে যাবে। আল্লাযীনা হুম ইউরাউন, আয়াতগুলো শোনেন। যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে কোনো আমল করে। 2, মুনাফিকদের আলামত বলা হয়েছে সূরা নিসার 142 থেকে 45 নম্বর, এবং শাস্তিও বলা হয়েছে। তার মধ্যে একটি আলামত বলা হয়েছে, তারা যে কোনো আমল করে, ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করলো সে শিরিক করলো। মান সাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে দান করলো সে ব্যক্তি শিরিক করলো। মান হাজ্জা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি হজ করলো লোক দেখানোর উদ্দেশ্যে সে ব্যক্তি শিরিক করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখাফু মা আখাফু আলাইকুম মিন শিরকিল আসগার, তোমাদের জন্য আমি ভয় পাই, তোমাদের থেকে আমি বেশি ভয় পাই ছোট শিরিক হতে। তোমাদের কাছ থেকে আমি সবচাইতে বেশি ভয় পাচ্ছি সেটা ছোট শিরিক হতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সেটা আবার কি, ছোট শিরিকটা আবার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রিয়া, সেটা হচ্ছে লোক দেখানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে গিয়ে একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। হাদিসটি বাইহাকিতে এসেছে, বাইহাকি বলেছেন হাদিসটি সহিহ। যে দোয়াটি পড়তেন সেটা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা হাজ্জাতান লা রিআ ফিহা ওয়ালা সুমআ, হে আল্লাহ তুমি আমাকে ওই রকম হজ করিও না, ওই রকম হজ করার তুমি তৌফিকও দিও না যে হজ্জের মধ্যে মানুষকে দেখানোর প্রবণতা, অর্থাৎ লোক দেখানোর প্রবণতা, ওয়ালা সুমআ, আর মানুষকে শোনানোর প্রবণতা থাকবে, সেই রকম হজ করার তুমি আমাকে তৌফিক দিও না। একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। মুসলিম শরীফের হাদিস, কেউ যদি কোনো আমল করলো, আমলের মধ্যে শিরিক থাকলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাকেও ছেড়ে দিলেন, তার শিরিককেও ছেড়ে দিলেন। এই জন্য হজ করতে হবে লোক দেখানোর উদ্দেশ্য নয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে বাকি আলোচনা নিয়ে আসছে আগামী সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে থাকেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদীথি কিতাবুল্লাহ